আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাহাত বিন কাশেম, কনসালটেন্ট সার্জারি হিসেবে কর্মরত আছি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। আজকে আমরা কথা বলব পেটের বিভিন্ন ধরনের হার্নিয়া নিয়ে। পেটের হার্নিয়া সাধারণত বিভিন্ন ধরনের হয়। সাধারণত আমরা বলি যে আমাদের আম্বিলিকাস বা নাভি তার উপরে এবং নিচের অংশে। এই হার্নিয়াগুলোকে সাধারণত বলা হয় গ্রস টার্মে ভেন্ট্রাল হার্নিয়া বা পেটের হার্নিয়া। ভেন্ট্রাল হার্নিয়াকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। সাধারণত এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, যেটা পেটের উপরের অংশ হয়। নাভির মধ্যে দিয়ে হলে সেটাকে আমরা বলি আম্বিলিকাল হার্নিয়া, এবং নাভির চারপাশে দিয়ে হলে আমরা তাকে বলি প্যারা আম্বিলিকাল হার্নিয়া। এই হার্নিয়াগুলো সাধারণত মহিলাদের বেশি দেখা যায় তুলনামূলক পুরুষদের চেয়ে। পুরুষদেরও যে হয় না সে কথা বলা যাবে না, কিন্তু আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিস লাইফে সাধারণত মহিলাদেরকে এই হার্নিয়াগুলো বেশি পেয়ে থাকি। এছাড়াও আরেক ধরনের হার্নিয়া হয় যেটার নাম হচ্ছে ইনসিশনাল হার্নিয়া বা অপারেশন পরবর্তী হার্নিয়া। সেটা বিভিন্ন ধরনের অপারেশনের পর আমরা এই হার্নিয়া পেয়ে থাকি। সাধারণত সিজারিয়ান সেকশন বা হিস্টেক্টমি, মেজর কোনো ল্যাপারোটমি বা বড় ধরনের পেট কাটার অপারেশনের পর এই হার্নিয়াগুলো সাধারণত ডেভেলপ করে। এছাড়াও দেখা যায় যে যারা একটু মোটা বা যাদের ওজন বেশি অথবা যাদের জন্মগত ত্রুটি থাকে তাদের এই হার্নিয়াগুলো বেশি দেখা যায়। আমরা মহিলাদের ক্ষেত্রেই এই রোগটা বেশি পেয়ে থাকি। আম্বিলিকাল এবং প্যারা আম্বিলিকাল হার্নিয়ার উপসর্গগুলোর মধ্যে প্রথম যে রোগীগুলো আসে তারা বলে যে তাদের কাশি দিলে নাভি এবং নাভির চারপাশ দিয়ে ফুলে ওঠে, এবং এই দেখা যায় একটা পালসেটাইল অনুভূতি পাওয়া যায় যখন এই ফোলার উপর হাত দেওয়া হয়। এছাড়াও অনেক সময় অনেকে ব্যথা নিয়ে আসে, যাদের সাধারণত কোষ্ঠকাঠিন্য থাকে, ওজন বেশি থাকে, তাদের এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। এই হার্নিয়াগুলোর ক্ষেত্রে আমরা প্রথমেই রোগী যখন আমাদের কাছে আসে আমরা রোগীকে ইভ্যালুয়েশন করি যে রোগীর অন্য কোনো সমস্যা আছে কিনা, যেমন কোনো জন্মগত ত্রুটি, রোগীর ওজনটা কীরকম, রোগীর কোষ্ঠকাঠিন্য, এছাড়াও রোগীর আদার কোনো সিস্টেমেটিক ডিজিজ আছে কিনা। এই হার্নিয়া হলে এই হার্নিয়ার চিকিৎসা হচ্ছে একমাত্র অপারেশন করা। এই অপারেশন দুইভাবে আমরা করে থাকি, ল্যাপারোস্কোপির মাধ্যমে পেট ছিদ্র করে অথবা ওপেন পদ্ধতিতে পেট কেটে। আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করি বা ওপেন পদ্ধতি করি, দোনো ক্ষেত্রেই আমরা সাধারণত ম্যাশ পদ্ধতি বেছে নিই, কারণ ম্যাশ দিলে রোগীর লাইফ লং এটা প্রোটেকশন দেয় যেন এই জায়গা দিয়ে আর কখনো হার্নিয়া না হয়। তো সুতরাং এই ধরনের সমস্যা যাদের থাকবে তারা নির্দ্বিধায় সার্জনের শরণাপন্ন হবেন এবং অতি দ্রুত নিজের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবেন।